হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো 别 আছেন। 称他，我会笑。হ্যাঁ? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটু বেশি স্পেশাল, হ্যাঁ? কারণ আপনারা সবাই জানেন আমাদের এশিয়াতে চাইনিজদের স্কিন কেয়ার নিয়ে একটা বেশি কৌতূহল কাজ করে। আসলে চাইনিজদের বয়সটা জানি কিভাবে ধরে রাখে এটা আমি নিজেও জানি না। তো আমার সাথে একটা ঘটনা ঘটছে গত সপ্তাহে আমি যখন আমার বাসা চেঞ্জ করলাম। তো চায়নাতে বাসা চেঞ্জ করতে হলে সাধারণত এজেন্সি বা ব্রোকারদের হেল্প নিতে হয়। তো তখন আমি এক এজেন্সিকে জিজ্ঞেস করি যে, "আপনি খুবই সুন্দরী।" হ্যাঁ? কারণ সে বয়সটা খুবই কম ছিল। কিন্তু ওই চাইনিজ আমাকে যে উত্তর দিয়েছিল সেটা খুব ডিফিকাল্ট ছিল আরকি। উত্তরটা এরকম ছিল যে, "বাবা আমার একজন ছেলে আছে তোমার বয়সের।" তখন আমি আসলে কিছু বলি নাই। জাস্ট আমি ওদের সাথে কাজের কথা বলি। তো এই হলো চাইনিজদের অবস্থা। এদের আপনার বয়সটা অন্যভাবে ধরে রাখে। স্কিন কেয়ার নিয়ে খুব একটু বেশি যত্নশীল। আজকে আমার সাথে আছে জৌ জিনলি অ্যান্ড আজকে ও আমার গেস্ট। আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ও আমার ক্লাসমেট বলা চলে, রাইট? দিস কাইন্ড অফ ক্লাসমেটস। সো আমি আজকে ওকে জিজ্ঞেস করব যে চাইনিজ স্কিন কেয়ার সম্পর্কে ওরা কেন এত সচেতন, কি ব্যবহার করে, কি আছে চাইনিজদের। তো এখন আমি ওকে চাইনিজ স্কিন কেয়ার নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন করব যেগুলো আমাদের জানা খুবই দরকার। আমার প্রথম কোয়েশ্চেনটা হলো এই যে চাইনিজ মানুষগুলো তাদের স্কিনের প্রতি এত যত্নশীল, এই ধারা কি মানে প্রাচীন কাল থেকে প্রচলিত?我说护肤这种东西是从那个先秦时期就有的，这是一个对于古代的女子来说，这是一个很常见，也是一个很重要的话题。所以护肤不仅是现在的女性会有，现在的中国人会有的，更是以前就流传下来的那种一种文化。এর মানে হইল এদের চাইনিজ আসলে স্কিন কেয়ার বিষয়টা অন্যরকম। এদের এনশিয়েন্ট টাইম থেকে সেই প্রাচীন কাল থেকে চাইনিজরা সাধারণত এদের স্কিনের প্রতি একটু যত্নশীল। তার মানে বোঝা গেল
皮肤会暗黄，因为它会氧化。然后同时健康的生活作息对我们的皮肤也很有影响。就是生活作息如果规律的话，我们的长痘啊，或者说皮肤暗沉什么的这些事情就发生的可能性比较小。আচ্ছা, এটা একটা মানে চমৎকার বিষয়, বাট আমি জানি না এটা চাইনিজদের সাথে এরকম কেন পরিচিত। মানুষের কথাই বোঝা গেল মানে চাইনিজটা ডায়েটটাকে খুব ভালোভাবে দেখে। মানে আপনি যদি আপনার স্কিনটাকে একটু নিয়ন্ত্রণে নিতে চান বা আপনার মধ্যে প্রফুল্ল নিয়ে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডায়েট করতে হবে। এবং এখানে চাইনিজটা দুইটা কনসেপ্ট আমার ভালো লাগছে, আমি জানি না আপনাদের একমত হতে পারবেন কিনা। ওদের মতে একটু ঝাল খাবার খায় তাহলে ওদের স্কিনটা সুন্দর থাকে, কিন্তু একটু অয়েলি হয়। বাট ওদের মধ্যে আরেকটা ধারণা আছে, যদি কেউ আপনার মিষ্টি জাতীয় খাবার বেশি খায়, মানে চাইনিজদের মধ্যে আর কি, যদি কেউ মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে তাহলে তার স্কিনটা একটু হলুদ হয়ে যায়, হ্যাঁ, ইয়েলো ভাব চলে আসে। এটা হলো আপনার খাওয়া দাওয়ার উপর ভিত্তি করে। এবং আর একটা বিষয় আছে, চাইনিজ প্রত্যেকটা মেয়েরই ঘুমানোর আগে স্কিন কেয়ার একটা বাধ্যতামূলক অ্যাক্টিভিটিস। ধরুন আপনার কোনো একটা চাইনিজ ফ্রেন্ড আছে, আপনাকে ফোন দিয়েছেন ঘুমানোর আগে, তখন আপনাকে বলবে কি করতেছে, ওর ফেসের যত্ন নিচ্ছে। মানে এটাই হলো চাইনিজের ফেসের অবস্থা। আচ্ছা, আমাকে আরেকটা কোশ্চেন উত্তর দাও, মানে আমার বলো তো, মানে তোমার কি স্কিন কেয়ারের বিষয়ে এরকম কোনো টিপস আছে যে টিপসগুলো তুমি ওদের আমার মানুষদের সাথে শেয়ার করবা, যেগুলো ওদের মানে ফলো করতে পারে ওদের স্কিনের যত্ন নেওয়ার জন্য?首先我觉得还是要早睡早起吧，就是作息还是要规律，然后要健康，然后吃的饮食要清淡一点，就是那种太甜的或者说油炸的食物就少吃。আচ্ছা, এটা হইলো মানে চাইনিজদের স্কিন কেয়ারের বিষয়ে যদি আপনাকে কিছু টিপস দেয়, 1 নম্বর টিপসটা হইলো ডায়েট করতে হবে আপনাকে। ডায়েটের বিষয়ে চাইনিজ একটু খুব বেশি সচেতন। এবং আরেকটা উপদেশ দিছে ওদের মতে যে ভাতের যত কি একটা পানির মতো থাকে, ভাতের থেকে তৈরি হয়, মানে আমি খুব একটা ভালো বুঝি নাই, মানে ওইরকম ওই পানিটা নাকি ওদের স্কিনের জন্য খুব একটা ভালো, মানে ভাত থেকে তৈরি হয়। যদি কেউ জানেন আমাকে বলতে পারেন কি এটা, মানে ওইটা ওয়াটারটা ওদের স্কিনের জন্য খুবই ভালো। আর তুমি কি এরকম কোনো একটা কয়েকটা চাইনিজ প্রোডাক্টের নাম বলতে পারবা যেগুলো তুমি খুব একটা ইউজ করো? দ্য মোস্ট পপুলার ইন চায়না? Bolaya, 布莱雅、自然堂、zhen tang、百雀羚、白秋林、卡姿兰。কাজিলা, দ্যাটস অল। এই প্রোডাক্টগুলো আমি জানি না কি কি নাম বলছে, আমি জানি না, বাট এইগুলো চায়নাতে নেই খুব বেশি জনপ্রিয়দেরকে। বাট আমার একটা লাস্ট কোশ্চেন আছে, এই কোশ্চেনটা হইলো, এই যে তোমরা এত সুন্দরী, হ্যাঁ, চাইনিজ মেয়েগুলো এত সুন্দরী থাকে, তোমরা বলো তোমার স্কিনগুলো খুব ভালো, কিন্তু আমাকে এইটা বলো তো, যে তোমরা যদিও খুব সুন্দরী তাহলে কেন মেকআপ ব্যবহার করো? তোমরা কেন সবসময় মেকআপ করে করো? রাস্তাঘাটে একটু বের হইলে এমন ভাবে মেকআপ পরে, মানে পুরা মুখ ভর্তি মেকআপ কেন ভাই? তুমি মেকআপ কেন ব্যবহার করো?因为想看上去更漂亮。 মানে ওদের উত্তর একটাই, মানে বিউটিফুলকে আরো বিউটিফুল করতে হবে, মানে মোর বিউটিফুল, হ্যাঁ, সুন্দরকে আরো বেশি সুন্দর হইতে হবে, যার কারণে ওদের মেকআপ ব্যবহার। আচ্ছা, যাই হোক, এইটাই ছিল ভিডিওর অবস্থা। তো চাইনিজ স্কিন কেয়ার সম্পর্কে আমি যতটুকু পারি তুলে ধরতে চেষ্টা করছি। আর চাইনিজ স্কিন কেয়ার বলেন আর আমাদের দেশের স্কিন কেয়ার বলেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে অথবা আপনার কোনো ধারণা জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দ্যাটস অল, বাই বাই, বাই বাই।